আমার আরশেরই ফুল নবীজি মুহাম্মদ রাসূল সে ফুলেরই সৌরভে সে ফুলেরই সৌরভে মাতিল সগৌরবে সে ফুলেরই সৌরভে মাতিল সগৌরবে সে ফুলেরই সৌরভে মাতিল সগৌরবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মশগুল আরশের গুরুজি মুহাম্মদ রাসূল ছায়াবিহীন কায়াধারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী পাপী তাপীর কান্ডারী পাপী তাপীর কান্ডারী পাপী তাপীর কান্ডারী পাপী তাপীর কান্ডারী তোরাবে দুকুল নবীজি পাপী তাপীর কান্ডারী তোরাবে দুকুল আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আরশের ফুল নবীজি মুহাম্মদ সাধু মহৎ অলি গণে গণে ওরে সাধু মহৎ অলি গণে প্রেম সুধা আহরণে সাধু মহৎ অলি গণে প্রেম সুধা আহরণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে অহনিশি নামে প্রেমে অহনিশি নামে প্রেমে অহনিশি নামে প্রেমে মত্ত কয়াবুল অহনিশি নামে প্রেমে মত্ত কয়াবুল তোলে
ফুরাইলে যাইতে হবে আজিমপুর। হিংসা কর দূর মারে নিন্দা কর হিংসা কর দুঃখটা রাখি কইরে আমারে কয় আমি বলে পেশাইলে বয়াছি লেখা ভরিয়া লাইতেছে। ওই যে দেখেন গীতাঞ্জলির নাম শুনছেন? এই আর সাজাইয়া লেখলে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হয়ে যাইব, যেটা দিয়া নোবেল পুরস্কার পাইছিল। আবুল ভাই আমাদের মাঝে আসছে, ওদিকে কিন্তু তার দরবারের অনেক কাজ আছে, তারপরও দেখছে যে দুজনে ঝগড়া লেগে গেছি, আইছে। তো তার কাজ সে ঠিকই করছে, কারণ রইল মঞ্চে যখন আমরা দুজন দাঁড়াইছি, তাইলে এখন দুইজন হইল বাউল গায়ক, আর মঞ্চের থেকে নামলে তখন হইল সে এই বাড়ির বউ, আর আমি আবুল ভাইয়ের বন্ধু। অনে ওই হিসাবে হেরেও 2000 দিছে, আমারও 2000 দিছে, কিন্তু আমার কত হইল? আমি তো এটা আমার বন্ধু বান্ধব বইয়া হ্যাঁ আরেক জনের টাকা পয়সা দিব, এটা মাইনা নিতে পারতাম। যা কয় রুহ এটা কি দিয়ে তৈরি, আর সেখানেই যদি এই রুহগুলি ছোট করে সেখানেই যদি এই রুহগুলি তেরা বেঁকা হইয়া থাকে, তাইলে এই দুনিয়ার মধ্যে আবার নবী রাসূল পাঠানোর দরকারটা কি? দেখেন এই দেহটা তৈরি হয়েছে 5টা জিনিসে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এটা কোন নূর? এটাকে বলা হয় নূরে সাফা। এখন নূরে সাফা কেন? আল্লাহ পাক যখন মুহাম্মদী নূরে দৃষ্টিপাত করলেন, সেই মুহাম্মদী নূর ঘামতে আরম্ভ করলো, সেই ঘাম থেকে এই রুহানিগুলো সৃষ্টি হইল। এখন যদি ওই সময়ে তেরা বেঁকা থাকে, তাইলে এই সময়ে নবী রাসূল পাঠাইলো কেন? পাঠানোর দরকার আছে। তারা বলছিল ছোট করে, তারা বলছিল আমরা যদি জানতাম এর মধ্যে এই নেয়ামত আছে, এই কলেমা পড়লে আমরা সেই নেয়ামতের অধিকারী হব, তাহলে আমরা পাঠ করতাম। আল্লাহ পাক বলল যে এখন আর তোমাদের সুযোগ নাই, এই সুযোগটা আমি পরবর্তীতে দিব, দেখব তখন তোমরা সেই সুযোগটা কাজে লাগাও কিনা। সেটা হলে এই দুনিয়ার জমিন। আখেরাতের একটা কথা বলি, হাদিস বুখারী শরীফ, আল্লাহ বলবে তোমরা আমার কাছে সুযোগ চেয়েছিলে, কিন্তু আমি সুযোগ দিয়েছিলাম, তোমরা তো সেই সুযোগ কাজে লাগাও নাই। তখন এই কাফের বেদিনরা বলবে আল্লাহ আপনি মিথ্যা কথা কোন জানতাম না। কয় কি মিথ্যা বলি? বলে কোন নবী রাসূল আমাদের কাছে আসে নাই। তখন আল্লাহ পাক বলবে তোমাদের কাছে যে আমি হেদায়েত করার জন্য নবী রাসূল পাঠাইছিলাম, তার সাক্ষী আমার কাছে আছে। বলে কারা? হাজির করেন। তখন আল্লাহ পাক বলবে উম্মতে মুহাম্মদী কারা আছে একবার হাত তোলো। এই উম্মতে মুহাম্মদীগুলি সেদিন বলবে হ্যাঁ আমরা সাক্ষী, আমরা সাক্ষী। আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ধর্ম
বলছে যে তোমাদের কাছে নবী রাসূলরা আসছিল, তোমরা কিছু অংশ তার হেদায়েত গ্রহণ করেছো আর কিছু অংশ হেদায়েত গ্রহণ করো নাই। তখন হাসরের মাঠে ওই পূর্ববর্তী একদল আরেক দলকে দোষারোপ করতে আরম্ভ করলো যে হনেতে আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কেন তোরা বুদ্ধি দিলি না যে এটি বলা ঠিক না। কোন উজর তার বান্দা করতে পারে এমন কোন কাজ স্রষ্টা করে না। তার নাম হইল নিরঞ্জন। নিরঞ্জন বলেন না নিরঞ্জন বলেন, তার নাম কি? এক নাম নিরঞ্জন। নিরঞ্জন মানে হইল দাগ মুক্ত, কোনো দাগ তার চরিত্রের মধ্যে নাই। আল্লাহ এমন কোনো কাজ করে না মানুষ হাত তুলে আঙ্গুল তুলে কথা বলতে পারে। আস্তে ইব্রাহিম নবীর নাম আপনারা শুনছেন, উনি মেহমান ছাড়া খাইতো না, আজগো খারাই রয়েছে অন্তমন ডাক দিলে 500 আইয়া পরে খাওয়াইবেন 7 জন রে, 500 আইয়া কয় আমগো ডাকো, কথা ঠিক নেই। আর তখন এত মানুষ ছিল না, তো ইব্রাহিম নবী রাস্তায় খাড়াই রয়েছে, একটারে পাইছে, ভাই তুমি ক্ষুধার্ত? বলে হ। বলে ক্ষুধার্ত হইলে আমার সাথে খাইবা, চলো, আমি মেহমান ছাড়া খাই না। খাওয়াইতে বহাইছে, খাবার সামনে দিছে, বলে তোমার কাছে আমার একটাই অনুরোধ। বলে কি? কয় তুমি বিসমিল্লাহ কয়ে খাইবা। ওই বেটা কয় মিয়া তোমার মাথা খারাপ, আমি কি মুসলমান যে বিসমিল্লাহ কমু? কয় তাইলে উঠা যাও, তোমারে আর খাওয়াইতে পারলাম না। বেটা তো গেছে গা। আল্লাহ কয় এই ইব্রাহিম, এই পৃথিবীতে লাখ লাখ মানুষ আমাকে মানে না, চিনে না, বোঝে না, আমাকে ডাকে না। আমি আল্লাহ এই লাখ লাখ মানুষকে কোনোদিন না খাওয়াইয়া রাখি নাই। আর বিসমিল্লাহ কয় নাই দেখা তুমি একটা মানুষকে খাওয়াইতে পারলা না। আমি আল্লাহ লাখ লাখ মানুষ খাওয়াইয়া রাখি যে আমাকে মানে না, আর তুমি একটা মানুষকে শুধু বিসমিল্লাহ কয় নাই দেখা খাওয়াইতে পারলা না। আল্লাহ পাক সমস্ত কলঙ্ক মুক্ত, এমন কলঙ্ক কেউ দিতে পারবে না যেই কলঙ্ক আমার মাবুদের গায়ে গিয়া লাগবে। তাই আল্লাহ পাক নবী রাসূল পাঠাইয়া আসতে, এই যে আগের দিনে ছিল নবী রাসূল পয়গাম্বর, আর এই দিনে হইল পীর আউলিয়া গাউস কুতুব। আপনাকে যারা পাকিস্তানের সময়ে যারা বুঝমান তারা বলতে পারবেন, এই যে এখন আমাগো ধলা ভাই হইল চেয়ারম্যান, তাই না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই ইউনিয়ন পরিষদের আগে যে প্রধান ছিল তাকে বলতো প্রেসিডেন্ট, চেয়ারম্যান না। স্বাধীনতার আগে ছিল প্রেসিডেন্ট, আর স্বাধীনতার পরে ওই পদে যে আসীন হয় সে হয় চেয়ারম্যান। নাম কিন্তু দুইটা, কাম কিন্তু একটা। আগের জামানার যিনি নবী, বর্তমান জামানার তিনি পীর। নবুয়তের আগে যারা নবী, এই বেলায়েতের জামানায় তারা পীর মাশায়েখ। এমনি চাইয়া থাকলে হইব না, কারণ এরা জিগাইলই বেটিগো পীরগিরি দেয় নাই কেন? আপনি জবাব করবেন, মেয়ে মানুষ পীরগিরি পায় না কেন? বায়াত হইতে পারে কিন্তু বায়াত করতে পারে না। কিরে ঠিক নেই না? একটু পর তোর মার পক্ষে কথা কবি, তোকে ভালো করে চিনি। মেয়েদের কেন এই বিড়ালি নাই এটা কই তৈব?
একটা 15 বৎসরের মানুষ আপনার একজনকে পীর ধরছে। কত বৎসরের? 15 বৎসরের। পীর ধরার পর ওই পিসাব মারা গেছে। ভালো করে খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, মারা গেছে। এখন এই 15 বৎসরের মানুষটা পৃথিবীতে 100 বৎসর বাঁচছে। আচ্ছা, 15 বৎসরের মানুষটা যে 100 বৎসর বাঁচলো, এখন কি তারে ওই 15 বৎসরের মতো দেখাইব, নাকি চেহারা খুমা খামা সব আলাদা হয়ে যাব? কথা কন না কেন? বাবাল রাজা গেছিল গা সন্ন্যাস হইয়া, যখন বুড়া বয়সে ফিরে আইছে তখন বউ কইছে তুমি আমার স্বামী না, কেন চিন্তারে নাই? তখন চিনতে পারে নাই। এখানে আলো আপা আপনি জবাব করবেন যে 15 বৎসর বয়সে যে বায়াত হইল একজন পীরের কাছে, সে 100 বৎসর বাঁচল, আর পীর ওই বায়াত করার সঙ্গে সঙ্গেই মারা গেল। এখন আখেরাতে তো উঠবো এই বুড়া হইয়া, এই অবস্থায় তো পিসাব দেহে নাই, ওরে তো চিনবো কেমনে যে এটা আমার মুরিদ, ওরে পার কইরা নিতে হইব? কি কন? মানে আমি কিন্তু এটা বলছি না যে কোনো কৌশল নাই, আছে, কিন্তু সেই কৌশলটা কি এইটা আমারে কইব। রাখ, এটা তো ভক্তের কথা কইলাম, যদি উল্টায় দেই, উল্টায় বোঝেন নাই যে ভক্ত আগে মরে গেছে আর পিসাব 100 বছর পাইয়া মরছে। এখন তাই আখেরাতে গিয়া এই দাড়ি এই চুল সব সাদা, এখনে এই ভক্ত পীরের চিনব কেমন? আবার ঠিক নাই, বুদ্ধি অনেক তো কইতে পারে পিসাব আখেরাতে মাথার মধ্যে কলপ টলপ চুলে দিয়া উঠবো, কাঁচা মাছা বানাইয়া চিন্না লাইতে পারে। নে আর কিছু কম না। কি হিগাই দিব? এই কথা শাহ আলম জিগায় না যে লতা হিগাইবার আপনি কইবেন। এক আবুল ভাই, আপনি কিন্তু হিগাইবেন না, আপনার কাছে আমি কইছি, খবরদার ওদিকে যাইবেন না। 1 টাকা আমার দেওয়ান লাগবো না, কিন্তু ওই তলিয়ে থাকেন না। এই মাযহাব হইল 4টা। আমরা যারা পিরালিতে বিশ্বাস করি, আমরা হইলাম ইমাম আবু হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। হ্যাঁ, সুফিবাদে বিশ্বাসী। খুব খেয়াল করে শুনবেন, এই ইমাম আবু হানিফার কাছে এক স্যামরা গিয়া রাত 12টা বাজে দরজা টোকাইতেছে, উঠেন। কয়েকে রে ভাই, পিছে কথা কইেন না ভাই, ভাই পিছে কথা কইেন না, আমি আপনার ধর্মের দুলাভাই লাগি। ও কি কইলাম? আমি না না, আপনি আমার ধর্মের দুলাভাই লাগেন। আস্তে দুলাভাই আয় বসে। এই এক সেরা রাত 12টা বাজে গিয়ে কয় উঠেন,
কয় কে? কয় আমি আপনার কাছে মুড়ি দইতে আইছি। তো উঠছে, কয় মুড়ি দইতে তো আইছিলাম, একটা প্রশ্নের জবাব দিতে হইব, দিতে পারলে মুড়ি দমু। কয় কি? কয় ভুলে গেছি। কয় তা মনে করে আয়ু। পরের দিন আবার গেছে রাইতে, ওঠেন, উঠছে, কয় মুড়ি দমু। কয় তো কয় তো মুড়ি দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। কয় কি? কয় ভুলে গেছি। কয় মনে পড়লে আয়ু। এমনি করে 3 দিন গেছে, 4 দিনের দিন গিয়া কইতাছে ওঠেন, আজকে ভুলি নাই। উঠছে, কয় কি প্রশ্ন বলো? কয় আমার এই প্রশ্নের জবাব যদি করতে পারেন তাইলে আপনার কাছে মুড়ি দমু, আর যদি করতে না পারেন তাহলে যেই কটা মুড়ি বানাইছেন ব্যাগ কটা ছুটাই লিয়ে যাবো। কয় তোমার প্রশ্নটা কি? কয় গু খাইতে কেমন লাগে? চেহারা বেজার করে লাভ নাই, এটা বহুত দামি কথা। হ্যাঁ, এখন ইমাম আবু হানিফা যখন জবাবটা করলেন, একটা চিৎকার দিয়া ছেলেটা পায়ে পড়ে গেল যে আমাকে আপনি বায়াত করেন। আমি জানতে চাই ইমাম আবু হানিফা জবাবটা করছিল কি? হিংসা করো দূর মহলে, ঘৃণা করো দূর। হিংসা করো দূর মহলে, ঘৃণা করো দূর। গম্ভীরাইয়ে যাইতে হবে আগের দূর। গম্ভীরাইয়ে যাইতে হবে আগের দূর। গম্ভীরাইয়ে যাইতে হবে আগের দূর। চিনিটা দিলুম, আওয়াজটা একটু বাড়াই দিয়েন। এবার একটু ধমক দিতে হবে, এই আমার ভালোবাসা কারণ এই গান শুনে হ্যাঁ মঞ্জুরি সরকার আর মাহিয়া 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 হ্যাঁ, ধন্যবাদ নায়িকার নাম। ওদেরকে। হ্যাঁ মাহিয়া, আরে বাপ রে বাপ, করা নাম। দুজনকে 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করা হলো। ও টাকা দেওয়া হয়েছে, ভালো ভালো ভালো, এভাবেই ভালো। বৈশা বৈশা যদি পায় তাহলে আবার সুযোগ পায় কি না পায়, কারণ আমরা তো চাইছি অনেক শত শত বয়তি সবাই ভালোবেসে আসে, এর মধ্যে যদি একটা গান গাইতে পারে তাহলে সেটা একটা নিজের একটা আনন্দ। অনেক শিল্পী কিন্তু এখানে উপস্থিত এবং সব নামি দামি। তো সেজন্য আমি চাইছিলাম যে 12টা 1টার মধ্যে আমরা ছাইরা দেই, তারপরে ওরা 2-1টা করে গান করুক, ভালো লাগবে, একটা নতুনত্ব আসবে। তা নাহলে পাল্লায় একঘেয়েমি লাগে। এই যে ওইটা আমার ওই কথাই কোন লাগবো, কিন্তু আমার একটা কথার যে জবাব দেয় নাই ওইটা আর মনে নেই, আসলটাই রয়ে গেছে, ওইটা আর মনে নাই। কারণ এত কৌতুক করলে কি ওই আসল কথা মনে থাকে? আমি একটা জারি গাইছি, যতগুলি বয়তির সাথে আমি গান করছি সেই বয়তির নাম কইতে কইতে অনেকে কয় অমুকের নাম কর নাই, অমুকের নাম কর নাই, মানে তখন মনে ছিল না। তাও প্রায় 300-400 বয়তি। এর মধ্যে শাহ আলমের নাম রাখছে হাসির রাজা শাহ আলম সরকার। এখন প্রায় ইউটিউবে লেখে হাসির রাজা, এই জন্য অভিযোগ দেয় কে আমি খালি হাসির রাজাকে আমি কান্দি না। আজকে আমার একটু সেটা ভাব প্রমাণ দেখলাম। আর হাসির রাজা লেখুম না, এখন আপনারা লিখবেন যে কান্নার রাজা শাহ আলম সরকার। অভিযোগের কোনো শেষ নাই। তো আসলে বিক্রমপুরের ছেলে তো আনন্দ ভরা, ভালো লাগে, আনন্দ দিয়া রাখে সবাইকে। যে আসরে শাহ আলম সরকার থাকে সেখানে সারা রাত্র সে আনন্দ দিয়েই রাখে, কেউ আর যাইতে চায় না, মনে করে দেখি শাহ আলম আবার নতুন গল্পটা কি কয়। ভাল লাগছে। আগেই বলে রাখি
যে প্রশ্নটার জবাব থুয়ে গেছে সেটা হলো দয়াল নবী মায়ের গর্ভে থাকতে এক ব্যক্তিকে কালেমা পড়াইছে। এই কথাটা আমার জিজ্ঞাসা ছিল, কিন্তু সেই কথাটা সে হয়তো ভুলে গেছে। আমি লিখে রাখি, সেজন্য আবার নিজে নিজে খাতাটাও দেখি, থাকতে পারে তারপরেও থেকে যায়। মানুষ মাত্রই ভুল। আর সে মনে হয় লেখে না, না লেখে না মনে হয়, লেখে না, লেখলেও বেশি গুরুত্ব দেয় না। তো লেখতো না আমার আইনাল কাকাই, তাই না? কোনো দিন দেখি নাই তারে লেখতে। জীবনে খাতা দেখা দেখা সে গানও গায় নাই, আর ওই নোট দেখা সে প্রশ্নের জবাব দেয় নাই। তার মধ্যে কত যে সুন্দর বলছে, ওই রকম বাউল আর জগতে হবে না। একজন ছিল, সাথে সাথে কত যে নতুনত্ব গান চলে আসছে, মনে হয় অটো অ্যালহাম তার মধ্যে হইতেছে। সেটা আর হবে না। আমরা এত লেখালেখি করি, তারপরও আমাদের তাদের মতো একটুও হয় না, নিজের কাছে কেমন যেন অভাব থেকে যায়। তো যাই হোক, আমার শালম ভাই ভালো লাগছে। আমি পুরুষ মানুষকে যাই একটু ভালো বলতে চাই, সে সেটাকে নিচে নামাইতে চায়। আবারও একই কথা, কয়েকটা বিয়া করলে ইমান পাকা হইতে হইব। একা একা ইমান পাকা হইব না, মানে নারীদেরকে বিয়ে করলে তারপরে ইমান পাকা হবে। তাহলে বুঝতে হবে যে নারীর গুরুত্ব কতখানি। ওই পণ্ডিত জঙ্গলে আছে হিয়াল পণ্ডিত, আর বাউল জগতে আছে এই যে শাহালম পণ্ডিত। কইতে চাই নাই, 2টা 3টা 4টা 5টা বিয়ে করে যদি আপনি সুষম বন্টন করতে পারেন, একজনরে দিবেন 20,000 টাকার শাড়ি, আর যেটা বুই রয়ে গেছে গা সেইটারে দিবেন আপনি 500 টাকার শাড়ি, তাইলে আর আপনি ইমানদার হইতে পারলেন না। হ্যাঁ, সুষম বন্ধন থাকতে হবে, দুইজনকে এক ভালোবাসা দিতে হবে। বিন্দু পরিমাণ কোনো স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে আপনার আসামি হয়ে যাবেন। কোনো স্ত্রী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, যদি শারীরিকভাবে আপনি একজনকে খুশি করলেন আরেকজনকে খুশি করলেন না, তাহলে আপনি ইমানদার হইতে পারলেন না। পবিত্র কোরআনে এক প্রকার পুরুষ, তারা কোনোদিনই জান্নাতে যাইতে পারবে না, তাদের নাম থাকবে দাউস। হাসরের মাঠে কপালে লেখা থাকবে দাউস, অর্থাৎ তারা তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে নাই। কে পাল্লা হইল নি? নারী পুরুষ। আরে নারীর পালা যদি শুরু করি তাহলে উপায় নাই। শালম আমার এই 40-50 বছরের আগের অবস্থানে আমারে নিয়েন না, না করে দিলাম। এই কথাগুলি বললাম, এই পর্যন্তই আপনি চুপ থাকেন, তা না হলে সমস্যা। পুরুষের আছে দৈহিক শক্তি আর নারীর আছে কৌশল শক্তি। কৌশলের কাছে বহুত বেডারা ধরা খাই গেছে। কি খায় নাই ধরা? 5 মিনিটের মধ্যে কথাটা কই। ওই যে অনেকে শুনতে চায়, আসার পথে বলে এই কথাটা কইয়েন। বেটা ঘরে ঘুমায়, ওয়াইফ কয় নতুন বিলে সবাই মাছ ধরতেছে, তুমি যাও না কয়টা মাছ মেরে আসো। কয় মাছ মারুম কি দিয়া? আমি পড়শি বাড়ি থেকে একটা পলো আইনা দিতেছি। একটা পলো আইনা দিছে, পলো ঝাপায়া ঝাপায়া ব্যাস মাছ নিয়ে এসে সুন্দর সুন্দর কই মাছ। কই গুইনা দেখে 22টা। বিবিরে কইতাছে 11টা রানবা 11টা ভাজবা, যেন খুব মজা হয়। আজকে পেটটা বইরা ভাত খাম। মজা যদি না হয় তাহলে মাজা হয়ে গেলাম। বেটারা তো খালি মাজাই ভাঙতাম। গোসল করে আসি, গোসল করে পেট ফুলাইয়া মানে খুব আনন্দ, পেট ভরে খাইব। মেয়েটা 11টা রানছে 11টা ভাজছে। চিন্তা করে যদি মজা না হয় তাহলে বলে আমার মাজা ভাঙ্গা লাগব। তো মাজা ভাঙনের কি কাম, আমি একটু টেস্ট করে দেখি কেমন মজা হয়েছে। বাজারটা খেয়ে দেখে আহ আরে মজা, মজাই মজা। বাজারটা খাই রান্নাটা খাইয়া দেখে আরও মজা। রান্নাটা খাইয়া চিন্তা করতেছে বাজারটা জানি কেমন মজা। আরেকটা খাইছে, আরেকটা খাইয়া রান্নাটা জানি কেমন মজা। কেমন কেমন করতে করতে
কভার হয়ে গেছে গা। এখন সে তো আসছে খুব মজা করে খাইব। কয় ভাত দাও, কয় বসো। ভাত দিছে, ঝোলের গাবলাটা নিয়ে দিছে। কয় ব্যাপার কি, মাছ কো? তখন মাথায় খেলছে যে আল্লাহ, মাছ তো কাম সেরা লাইছে আমি। এখন যদি ওই কথা কই তাহলে তো মায়ের কোনো অভাব নাই, একটা মায়েরও মাটিতে পড়বো না, তাহলে আমার এখন মাথা খাটাইতে হবে। আমি কিন্তু বলতেছি মেয়েদের যে আতখা বুদ্ধি, হঠাৎ বুদ্ধি, এমন বুদ্ধি খাটাই দিব আপনি মানে যত বড় চিন্তায় থাকেন ফুসকুর করে আইটা দিবেন, আইসা দিবেন, এমন বুদ্ধিটা আছে। বলল কই ধরছিলেন কয়টা? কয় কই আনলাম 22টা। কয় 2টা ফেলাবার গিয়া গেছে 8টা, মানে 8টার সাথে বাইজা 2টা গেছে। কয় যাগা, কই থাকবে 20। কয় 2টা নিচে পাশের বাড়ির বুড়ি, অসুবিধা নাই। কই থাকবে 18। ও হাড়ি পাতিল বিক্রি করে, তাদেরকে ঠাটারো বলা হয়। কয় একটা বাটি রাখছি 2টা নিচে, সেই ঠাটারো। যাক, কই থাকবে 16। কয় কই 16 থাকবে? কই থাকবে 16? 2টা দিছি, যার আনছিলাম পোলো। ভালো হয়েছে, দেওয়া উচিত পারে 2টা। কই থাকবে 14। কয় মাছ কোটার সময় হাত কাটা গেছিল না, একটু ওষুধ রাখছি 2টা নিচে, সেই বৈদ্য। ভালো হয়েছে। কই থাকবে 12। তোমার বাইগনা আসছিল না, কই থাকবে 12। তুই 2টা নিচে তোমার বাইগনা হারো। হারুন নেই আইছিল, কই নেওয়ানে লেগা। ও হ হ। কই থাকবে 10। কয় 2টা দিছি, সকালবেলা যার খাইছিলা খেজুরের রস, হ্যাঁ সকালবেলা খাইছিলাম, আরও দেওয়া উচিত। কই থাকবে 8। কই 2টা হয়ে গেছে গা নষ্ট। আরে বাবা, আনতে না আনতে নষ্ট হয়ে গেল গা, ওইতেই পারে। কই থাকবে 6। কয় 2টা দুইতে হয়ে গেছে গা ক্ষয়। আরে বাপরে, দুনিও তো তুই। কই থাকবে 4। কয় 2টা হয়ে গেছে গা ফাইলার ভাই। ওইতেই তো পারে। এই মরা কই তেলে ছাড়লে যেই একটা মোসর দেয়। আপনারা তো জানেন না, আমরা বাজি বুঝি, আমরা বুঝতে পারি। আচ্ছা, কই থাকবে 2। কয় একটা দিয়ে রাখছি সুই, না থাকলে তো রাখাই লাগবে। তো কই থাকবে 1। আর একটার মানে 1 দিয়া 1 কই কই কই, তাহলে তো একটা খাই নাই আছে। থাপা দিয়া জলের মধ্যে কয় কই আছে 1, চোখ ফুটাইয়া জলের মধ্যে দেয়। যদি ভালো মানুষের পো হাত খান খার, হাত খান থো, কয় দে হাত খানি খাই। ওই বেডির আবার পেটে একটু বাচ্চা, মানে বাচ্চা হইব। আমি কয় শোনো গো, হাত খান যে খাবা আপত্তি নাই। ময় মুরুবিতে কয় বাঙ্গা চূড়াতে খাইলে বলে বাঙ্গা চূড়াই হয়। মানে ওই পুরুষ পলাই কইতাছে না রে, না না তুই বেকই খা, কারণ বাঙ্গা চূড়াতে খাইলে আবার পেটেতে বাঙ্গা চূড়া বাড়িতে পারে। ছোট একটু বুঝাইলাম আর কি, মানে কৌশল করে এইভাবে চলা যায়। পারবেন না, খালি 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 আর খালি, আর কোনো কিছু না। এবার একটা গান করি, কথা তো বলতেছি দুইজনে, কথার জাহাজ আজকে আমরা পাইছি। এইবার আমি একটা গান করি, তারপরে দেখি। আসলে শালম ভাই অনেক ক্লান্ত। এটা বন্ধুর বাড়ি না হইলে কোনোদিন শালম এতক্ষণ গান করেন আর এত আনন্দ থাকে না। হ্যাঁ, যাই হোক, আমি অনেকক্ষণ গাইতেছি, আপনি একটু জিরান। এই কিছু পেঁয়াজু আইনা দাও। পেঁয়াজু, মানিকগঞ্জের পেঁয়াজু খাইয়া দেখো কত মজা। তোমার দেশে তো বর্তমানে পেঁপে দিয়া বানায় পেঁয়াজু, দাম বেশি না, একমাত্র বাংলাদেশের মধ্যে এই মানিকগঞ্জেই শ্রেষ্ঠ। 12 বাজার পেঁয়াজু, বাবা রে বাবা, যেই মজার মজা। 200 টাকা কেজি পেঁয়াজ যখন, তখনও দেখছি 1 গাবলা পেঁয়াজ কুইটা থুয়ে দিছে পেঁয়াজু বাজার জন্য। একের সুনাম আছে। ওগুলি আইনা দাও কেজি খানিক খাপ। কি আনছো? অথই মানিক কাজে হইলে দুবরি নাই হায়, অথই জলে
পারি যে চিনেছে জোয়ার ভাটা আরে নরি কত চাকার কাটা যে চিনেছে জোয়ার ভাটা নরি কত সাঁতার কাটা আরে লায়াতে মালের কথা সেই নদীর গম্ভীর ওরে বেলায়েতে মালের কোটা চাই নদীর গম্ভীরে আরে লায়াতে মালের কথা সেই নদীর গম্ভীর রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি রে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি 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 তৌহিদে ডু দিলে রে বাবা খুলে যাবে জ্ঞানের নয়ন তৌহিদে ডু দিলে রে আরে খুলে যাবে জ্ঞানের নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপ্নের কলম হবে জারি হায় হবে হায় নিদ্রা ছাড়া দেখবি সকল কলম হবে জারি হায় হায় নিদ্রা ছাড়া দেখবি স্বপ্নের কলম হবে জারি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি চলে সাগর ত্রিধারাতে নবুয়তের বেলায়াতে চলে সাগর ত্রিধারাতে ওরে নবুয়তের বেলায়াতে প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি আইহা প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি হায় হায় প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি সাধকের সাধনার জোরে বাবারে সেই সাধনে মন্থন করে সাধকের ধরার জোরে সেই সাধনে মন্থন করে ওরে আশা ধীরে দুইবা মরে হইয়া নারী হায় হায় নাচা দিলে দুইবা মরে হইয়া নারী হায় হায় আশা ধীরে দুই বামর হইয়া নারী রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি
কঠিন পারি রে তহিত সাগর কঠিন পারি সে সাগরে মিষ্টি পানি বাবা যে খেয়েছে যত খালি সে সাগরে মিষ্টি পানি আরে যে খেয়েছে যত খানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি সাধু খালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি সাধু হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ভালো ভালো আহা কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবে হইলে ডুবরি হায় হায় অথই জলে মানিক পাবে হইলে ডুবরি রে তহিত সাগর কঠিন পারি রে তহিত সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবে হইলে ডুবরি হায় হায় অথই জলে মানিক পাবে হইলে ডুবরি হায় আরে হায় অথই জলে মানিক পাবে হইলে ডুবরি রে তহিত সাগর কঠিন পারি রে তহিত সাগর কঠিন পারি রে তহিত সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি বাউল বিল্লাল হোসেন আব্দুল হালিম চিশতি নিজামী বাবার রোহানি সন্তান শিষ্য, তাই বলল আমার উস্তাদের গানটা আপনি করেছেন এজন্য 100 টাকা দিতে হয়। কারণ যে যারে ভালোবাসে ওই নামটা যে নেয় সেই নামের জন্য সে একটু ভক্তি পায়। আমাদের সেই টাঙ্গাইল সোহাগ সরকার আমাদের এই তরিকার জগতের সন্তান 100 টাকা উপহার করেছে। আমাদের সুইখা ঠাকুর বরাবর 40 টাকা, 40-এর তালিম মিল করে 40 টাকা দিয়েছে। আমার নূর হোসেন মেম্বার ভাই আসরে প্রথম অনেকগুলি টাকা উৎসর্গ করেছে, 100 টাকা উপহার করলেন। পাবনা থেকে সহম ছেলে, আর আবার আমাদের শিশু মেয়ে সেলিনা তরিকার জগতের রুহানি সন্তান 100 টাকা উপহার করেছে। ও আমাদের ভাই সানোয়ার পীর সাহেব সে আমাকে 200 টাকা উপহার করেছে। সিলেট থেকে সেলিনা সে আম্মা জানো 100 টাকা উপহার। আমাদের মতি পাগলা সেও আমাকে, আমাদের ছেলে 100 টাকা উপহার করেছে। ভক্ত ছেলে বিল্লাল সে 100 টাকা উপহার করেছে। সে শরীয়তপুর থেকে বাবলু ছেলে আমার দলবলকে 500 টাকা আর আমাকে 500 টাকা উপহার করেছে। নেত্রকোনা থেকে আমার আরেকটা ছেলে সাইফুল বাবাজি সে 50টি টাকার মাধ্যমে আমাকে ভালোবাসা জানালেন। পাবনা থেকে নুরুজ্জামান সেই বাবাজি 200 টাকা উপহার করেছে। পাবনা থেকে জুলহাস বাবাজি সেও 100 টাকা উপহার করেছে। আমাদের ভক্ত ছেলে শিপন সে বাবাজিও 100 টাকা উপহার করেছে। কেনা মধুডাঙ্গা থেকে আব্দুল হালিম সেই বাবাজি 200 টাকা, আর বগুড়া থেকে মিঠু সেই মিঠু বাবাজি আরও 100 টাকা উপহার করেছে। আশরাফুল গাজীপুর থেকে আমাদের ভক্ত ছেলে 200 টাকা উপহার করেছে। সবার প্রতি ভক্তি সালাম রাখি। এই টাকাগুলি নেওয়া আর খাওয়া বাবা হজম করতে খুব কষ্ট।
সবাই তো দেখে যে গুরু আসনে বয়ে বয়ে দুধ আর কলা খালি খায়, কিন্তু যেই ভক্ত গো কান্ডারি হয় সেই নৌকাটা বাইয়া যাইতে যে কত পাওয়ার লাগে সেটা কেবল গুরুরাই বুঝতে পারে। কারণ যতগুলি ভক্ত থাকে সবগুলি ছবি আঁকা থাকে, গুরুর খাতায় লেখাও থাকে, আবার অন্তরে ছবি আঁকাও থাকে। গুরুর ছবি যেমন ভক্ত আঁকে আর ভক্তের ছবি গুরু আঁকে। 100 টাকা রাশেদ বাবাজি 100 টাকা উপহার করেছে। সেই জন্য এটা বাবা দুনিয়াদারির কোনো সম্পর্ক না, আউয়াল আখের জাহের বাতুন সব যুগেরই সম্পর্ক, এটা প্রেম। তো সেজন্য বলছিলাম যে ভক্ত যদি ডাকে তাহলে গুরু সেই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। ওই ফরিদপুর বাইতুল আমান একজন অলি আছে, তার নাম হলো আল্লাহ দিলে শাহ। ভক্তদের মাঝে সে হঠাৎ বসে আছে, বসা অবস্থায় হঠাৎ দাঁড়াইয়া এমন করতেছে, এমন করতে করতে দেখা যায় তার শরীর ঘামে ভরে গেছে। কিছুক্ষণ পরে বসলো, এখন একটা ভক্ত উপস্থিত হইল, তখন ভক্তরে বলল এইভাবে কি মানুষ তাড়াহুড়া করে আসে, একটু হইলেই তো গাছটা গায়ের উপরে পড়তো, মানে যেই রাস্তা দিয়ে আসতেছে গাছটা কাটছে, কাইটা তার উপরে পড়ার কথা, আর গুরুর উদ্দেশ্যে গুরুর বাড়ি আসতেছে, তখন ওই গুরু অন্তর্দৃষ্টি দিয়া দেখে ওই গাছকে গুরু এখান থেকেই ঠেকা দিয়া। কারণ সবসময় ভক্তের জন্য গুরুর পরাণটা পড়ে, যেভাবে ভক্ত ভালো থাকবে সুন্দর থাকবে, সে যেন ভালোভাবে গুরুর দরবারে পৌঁছাইতে পারে, সেই জন্য গুরু সবসময় সজাগ দৃষ্টি রাখে। আমাদের আরেক ছেলে রানা সরকার, তার আম্মা এই বাড়িরই বায়াত, আমাদের রুহানি সন্তান মেয়ে নূরজাহান, সেই আম্মা যেন 500 টাকা উপহার করেছে।